আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ খানাকুলের মুস্তাফাপুর এলাকাতে তিনি গাড়ি রেখে প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তার গাড়িতে ভাঙচুরের অভিযোগ, এমনকি তার ড্রাইভারকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং গাড়িতে যে ভাঙচুর করা হয়েছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রচারের সময় হামলার অভিযোগ তৃণমূল প্রার্থী মিতালি বাগের, তার গাড়ি রীতিমতো ভাঙচুর করা হয়েছে। ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। শুধুমাত্র গাড়িতে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা এমন বিষয় নয়, গাড়ির চালককেও মারধর করা হয়েছে এমন অভিযোগ তৃণমূল প্রার্থীর। এবং তিনি খানাকুল এলাকাতে তার গাড়ি রেখে প্রচার সাজছিলেন এবং সেই সময় দুষ্কৃতীরা তার গাড়ির ওপর চড়াও হয়। গাড়িতে সেই সময় তার ড্রাইভার ছিলেন, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। অনুপ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, কাদের বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে, কি ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি? জুলেখা, মূলত ঘটনাটা ঘটেছে বিজেপির বিরুদ্ধে, কিন্তু বিজেপি গোটা ঘটনাটি অস্বীকার করছেন। বিজেপির যিনি বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলার যিনি বিজেপির সভাপতি বিমান ঘোষ, তিনি ঘটনাটি সম্পূর্ণ অন্য বিবরণ দিতে চাইছেন। তিনি বলছেন যে বিজেপির ছায়া দেখছে সবেতেই তৃণমূল। আর এই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে খানাকুল থানার মোস্তাফাপুর এলাকা, উত্তর মোস্তাফাপুর অর্থাৎ চিংড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর মোস্তাফাপুরে এই ঘটনাটি ঘটেছে। তিনি বলছেন যে এই সব ঘটনা সিপিএম এর কারসাজি। এলাকায় বহু মানুষ আছেন সিপিএম, আর সেই সঙ্গে যাদের চাকরি গেছে, কেউ কাটমানি খেয়েছে, এই সমস্ত মানুষরা যারা বঞ্চিত তাদের এই বিক্ষোভ। আর এই বিক্ষোভের ফলেই সেই সঙ্গে সিপিএম এরও নাকি উস্কানি আছে। আর এই ঘটনার ফলেই আজকের এই ঘটনার সঙ্গে বিজেপি কোনো রকম ভাবে জড়িত নয়, এমনটাই এলাকার পুরসুরার যিনি বিজেপি বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তিনি জানাচ্ছেন। কিন্তু এই ঘটনার সম্পূর্ণ ধিক্কার জানাচ্ছেন প্রার্থী মিতালি বাগ। মিতালি বাগ পরিষ্কার বলছেন যে আমি একজন মহিলা, এই মহিলা হওয়ার কারণেই হয়তো আমার উপর আক্রমণ, আর আমার প্রতি তৃণমূলের প্রতি সবসময় হিংসা। প্রার্থী বলেন যখন প্রচার তিনি করতে আসেন, এর আগেও তিনি যখন প্রচার করতে আসেন, তিনি অভিযোগ করতেন এই পঞ্চায়েতের যিনি প্রধান, সেই প্রধান নাকি এর আগেও তার সঙ্গে বিবাদ হয়েছে এবং তাকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করার চেষ্টা করেছে বলে তিনি জানাচ্ছেন। পদক্ষেপ গ্রহণ করেননি মিতালি বাগ? না, এখনো পর্যন্ত সেরকম ভাবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গেছে, এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো কিছু বিষয়টি এখন পুলিশের হস্তক্ষেপে রয়েছে। ঘটনায় এলাকার প্রচুর মানুষ জড়ো হয়েছে এবং সব বিষয়টা দেখছে, প্রশাসন দেখছে বলে প্রশাসন জানিয়েছেন। গোটা বিষয়টা নিয়ে এলাকার সাধারণ মানুষ তাদের ঠিক কি প্রতিক্রিয়া, পাশাপাশি তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের ঠিক কি প্রতিক্রিয়া পাচ্ছ, বিজেপি প্রার্থী কিংবা বিজেপি নেতৃত্ব তাদের কি রিয়াকশন পাচ্ছি? বিজেপি প্রার্থীর এখনো পর্যন্ত কোনো রিয়াকশন আমরা পাইনি, তবে এলাকার যে তৃণমূল নেতৃত্ব, আরামবাগের যিনি চেয়ারম্যান, তৃণমূলের যিনি চেয়ারম্যান সাংগঠনিক জেলার, তিনি সম্পূর্ণ রকম ভাবেই বিজেপির ওপর দোষ চাপাচ্ছেন। এটা বিজেপি ঘটিয়েছে তিনি পরিষ্কারভাবে বলছেন এবং এটা পূর্ব পরিকল্পিতও বলছেন যিনি চেয়ারম্যান আছেন স্বপন নন্দী। আর এলাকার মানুষ তারা বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খুলতে চাইছেন না, কারণ আরামবাগ যিনি খানাকুলটা হচ্ছে আপনার সুশান্ত ঘোষ বিধায়ক, ওখানটা হচ্ছে বিজেপি এলাকা, সেই জন্য এলাকার মানুষ কেউ মুখ খুলতে চাইছেন না। বেশ বেশ, নজর থাক অনুপ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং খানাকুলের দিকে আমরা নজর রেখেছি, যেখানে তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। মিতালি বাগ তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার গাড়িতে হামলা চালানো হয়েছে সেই অভিযোগও তিনি দায়ের করেছেন। খানাকুল 2 নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে, সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার উপর ছিল, ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। এখন তো যাই অভিযোগ হবে সব বিজেপির দিকে অভিযোগ থাকবে, কারণ তৃণমূল সবেতেই বিজেপির ছায়া দেখতে পায়। উনি ওখানে প্রচারে গিয়েছেন। আমার কাছে যতটুকু খবর আছে যে মোস্তাফাপুর যে জায়গাটা, ওই জায়গাটাতে কিছু কেমন ওখানে সিপিএম এর কার্যকর্তা আছে,
এবং সাধারণ মানুষ যারা ভোটার তারা তৃণমূলের থেকে বঞ্চিত হয়েছে, কারোর চাকরি গেছে, কেউ কারমানি খেয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, তাদের বিক্ষোভ এবং সিপিএম এর যারা আছে তাদের উস্কানি, তার ফলে এই ঘটনাটা ঘটেছে।